আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আমি প্রতিদিনের মতো আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব বাগানের কিছু শাক দিয়ে আর ফ্রোজেন করা কিছু সবজি দিয়ে কি রান্না করি সেটা। যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে কন্টিনিউ করতে পারেন। আর যারা নতুন নতুন ভিউয়ার্স আসতেছেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করেন, আর না লাগলে সাবস্ক্রাইব করে আবার কেটে নিয়েন না, এটার কোনো দরকার নেই। আর যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো এখানে যেহেতু একটু বাগানে এসেছি, আমার লাগানো এখানে কিছু খুদুরা শাক হয়েছে। আমরা এটা খুদুরা শাক বলি, তাই এটাই বললাম। তো এই খুদুরা শাকটা আমি লাগিয়েছিলাম। তো এখন অনেক দিন হয়েছে খাওয়া হয়নি। ওইরকম করে একটার পর একটা শাক খাওয়া হচ্ছে, যার কারণে এগুলো একটু একটু বয়স হয়ে গেছে। তো ভাবলাম উঠিয়ে ফেলি, আর এই টবটার মধ্যে আমি কচু গাছ লাগাবো। এজন্য উঠিয়ে ফেললাম আর মাটিগুলো একটু করে আলগা করে দিলাম, যাতে করে গাছটা আবার ভালো করে শিকড় দিতে পারে। তো আমার পাশেই অনেকগুলা কচু গাছ লাগানো হয়েছে। তো সেখান থেকে একটু উঠিয়ে উঠিয়ে পাতলা করে দেব, তাহলে ভালো করে হতে পারবে। আর এখানে যে কচু গাছগুলো লাগাবো ওগুলা লতি আসবে, তাই আর কি। তো এখানে আমি প্রায় 4 রকমের শাক উঠিয়েছি। শুধু এই টবের এই কটাই উঠাইনি, আরও ছিল, সেগুলোও উঠিয়েছি। তো সব মিলিয়ে 4 রকমের শাক হয়েছে। একটা আলু গাছের পাতা নিয়েছি, আর এই যে পালং শাকও ছিল মাঝে মধ্যে, সেটাও নিয়েছি। আর খুদুরা শাক, আর লাল শাক, আমরা লাল শাক বলি, অনেকে ঢুলা শাক বলে। তো দেখেন বড় বড় ঢুলা শাক হয়েছিল। তো এগুলো উঠিয়ে আমার এক শাক হয়ে গেছে। তো এখন এই শাকগুলো আমি ছোট ছোট করে কেটে নেব। আর কেটে তারপরে আমি যেভাবে রান্না করি ওটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এই শাকগুলো আমরা মাছ দিয়ে খাই না কখনো, আমরা সব সময় শুকনো শুকনো করে একটু ভাজির মতো করে রান্না করে খাই। তো ওইরকমটাই শেয়ার করব। তো আপনারা যারা মাছ দিয়ে খান, আমার কাছে মনে হয় মাছ দিয়ে খেলেও মজা হবে। তো আমরা যেভাবে খেয়ে অভ্যস্ত আর কি, ওটাই রান্না করি। তো এখানে আমি শাকগুলো এই জন্য একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি, যাতে করে একটু গলে যায় আর যাতে ডাঁটিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর যদি না কেটে নিতাম তাহলে ডাঁটিগুলো একটু লতের মতো হয়ে থাকতো রান্না করলে। তো আমরা সবসময় এভাবে ছোট করে কেটে তারপরে রান্না করি। তো আমার ভিডিওগুলো যারা কন্টিনিউ দেখেন তারা অবশ্যই এতদিনে জেনে গেছেন যে আমি কিভাবে রান্না করি। আমার লাইফস্টাইল, সাদামাটা লাইফস্টাইল যেমন, আমি আপনাদের সাথে ওইরকমটাই শেয়ার করি। এটা অনেকের কাছে ভালো লাগে, আবার অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। এটাই স্বাভাবিক, আমি মনে করি। সবার কাছে সবকিছু ভালো লাগতে হবে এমন কোনো কথা নেই। তো এখানে আমি পেঁয়াজ আর রসুন কেটে নিচ্ছি। এটা শাকের মধ্যে দিয়ে তারপর রান্না করব। আর আমি শাকটা একদম ডিরেক্ট বাগার দিয়ে তারপর রান্না করব। সিদ্ধ করে তারপর পানি ফালিয়ে দেব না, কারণ সিদ্ধ করলে শাকের পানিটা ভিটামিনটা চলে যায়। আর শাক যদিও কম সিদ্ধ করে খাওয়া যায় তত বেশি ভালো, কিন্তু আমরা তো আর অত কম সিদ্ধ করে খেতে পারি না। এজন্য আমি ডিরেক্ট বাগার দিয়ে রান্না করব। তো এখানে আমি রসুন আগে একটু ভেজে ভেজে নেব, তারপরে পেঁয়াজ দেব। তো এরকম রসুনটা আগে ভেজে নিলে পেঁয়াজ দিলে আমার কাছে ভালো লাগে, আর এই জন্য এরকম করে রান্নাটা করতেছি, আর এরকম করে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আমার রসুন আর পেঁয়াজ যখন লাল লাল হয়ে এসেছে, তখন আমি শাকগুলো দিয়ে দেব। আর সবটা যেহেতু হবে না, আর শাকটা একটু ঢেকে দিলে যখন কমে যাবে তখন আমি বাকিটুকু দিয়ে দেব। তো আমি এভাবেই শাক রান্না করি। আর তখন কিন্তু এই কড়াইয়ের একদম নিচে চলে যাবে, এজন্য আর বড় কড়াই দিইনি, ছোটই একটা দিয়েছি আর এতটুকু রয়েছে। তো
তো এতটুকু হচ্ছে একটু পরে আবার দিয়ে দেব। তো সম্পূর্ণ শাক যখন রান্না হয়ে যাবে তখন কিন্তু একদম অল্প একটু হয়ে যাবে। দেখেন এখন অনেকগুলা দেখা যাচ্ছে। আর আমি সামান্য একটু করে লবণ দিব, কারণ বেশি লবণ দিলে তখন কিন্তু খাওয়া যাবে না। আমি আজকে আপুর একটা ভিডিও দেখেছিলাম আমেরিকার, তো সে আপু দেখেছি হেঁচি শাক রান্না করেছে, শাক অনেকগুলো দেখা গিয়েছিল, এই জন্য হচ্ছে বেশি করে লবণ দিয়েছিল। তো পরবর্তীতে আর শাক খেতে পারেনি, আর ওই শাকের সাথে হচ্ছে লাল শাক মিক্স করে তারপর হচ্ছে সেই শাক খেয়েছে, তো সেটা মনে আছে। তো আমি এই জন্য সবসময় শাক রান্না করলে একদম একটু করে লবণ দিই, তারপরে প্রয়োজন হলে পরে আর একটু লবণ দিই। আর এখানে যে আমার শাকটা রান্না হয়ে গেছে, আমি এরকম করে আর কি একদম নরম করে তারপর রান্না করি আর কি, একটু শুকনো শুকনো করে। আর এই পর্যায়ে চাইলে কেউ লেবু পাতা দিতে পারে, আমিও দিয়েছিলাম কিন্তু ভিডিও করা হয়নি। আর এখন হচ্ছে আমি ফ্রোজেন করা ডাটা দিয়ে রুই মাছ রান্না করব, এই জন্য হচ্ছে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর ফ্রোজেন তরকারি আমার এখন বেশি রান্না করা হয়, কারণ আমি যেহেতু গত বছর গরমের সময় এগুলো ডিপে রেখেছিলাম, তো এখন হচ্ছে খাওয়া হচ্ছে। আর ডিপে রাখলে একটা সুবিধা হয়, কারণ আমাদের এখানে কিন্তু ডিপেও শাকসবজি পাওয়া যায়, তো এই জন্য আমি বাসাতে এনে ডিপ করে রেখেছি, একই হলো। আর শীতের মধ্যে যেহেতু ওরকম করে পাওয়া যায় না বা আমাদের সব সময় সম্ভব না বাহির থেকে এগুলো কিনে এনে রান্না করা, তো দেখা যায় ডিপে থাকলে যখন তখন বের করে রান্না করে ফেলতে পারি। আর আমার হাজবেন্ড যেহেতু কাজে বাহিরে থাকে, তো সে চাইলেই আমাকে প্রতিদিন বা 2 দিন 3 দিন পর সবজি এনে দিতে পারবে না, তার বন্ধের দিন ছাড়া। আবার বন্ধের দিনও অনেক রন্ধবোধ আর কি, এখানে অনেক অ্যাপার্টমেন্ট থাকে, তো এই জন্য হচ্ছে এনে দিতে পারে না সময় করে। তো যখন সময় হয় তখন বেশি করে এনে দেয়, তখন আমি কেটে ডিপে রেখে দিই, আর তখন রান্না করতে সুবিধা হয়, ডিপ থেকে বের করে ডিরেক্ট রান্না করে ফেলি। তো এর জন্য হচ্ছে আর কি সুবিধা হয় রান্না করতে। তো এই ফ্রোজেন ডাটা দিয়ে আমি হচ্ছে রুই মাছ রান্না করব, তো আমার কাছে খুব বেশি ভালো লাগে। আর আমি একটা ছোট মাছ যেহেতু আগেই রান্না করে ফেলেছি, এটা শেয়ার করা হয়নি, তো ভাবলাম যে একটু আমার হাজব্যান্ডের জন্য রুই মাছটা রান্না করে রাখি, সে আর কি খাবে, যেহেতু ওরকম করে ছোট মাছ খেতে চায় না, এজন্য আর কি আমি 3 টুকরো দিয়ে রান্না করে রাখতেছি। তো এখানে হচ্ছে রুই মাছটা আমি ভেজে নিয়েছিলাম, এটাও শেয়ার করা হয়নি, শুধু আমি একটু একটু আপনাদের সাথে করে শেয়ার করি, জানি না আপনাদের কাছে কেমন লাগে। তো অনেকে আছে অনেক ভালোবাসা দিয়ে আমার ভিডিওগুলো দেখেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা রইল। আর যারা যে যতটুকুই ভালোবাসা দিয়ে দেখেন নাকি সবাইকেই অসংখ্য ধন্যবাদ, আর সবার জন্যই মন থেকে দোয়া রইল, সবার প্রতি অনেক অনেক ভালোবাসা। তো এই পর্যায়ে এসে যখনই হয়ে গেছে তখন আমি হচ্ছে উপর থেকে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেব। এটা আমি সব তরকারির মধ্যেই দিই, আপনারা দেখেন যে হয়ে গেলে উপর থেকে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেই, আমার কাছে ঘ্রাণটা খুব বেশি ভালো লাগে তাই আর কি। তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই, আশা করি অনেক বেশি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।